বিসমিল্লাহির রহমানির রহিম। আল কোরআনুল কারীমের দর্সে আজকে আমরা কোরআনের খুব বিস্ময়কর একটা অংশ নিয়ে আলোচনা করব। কয়েকটা আয়াতের তর্জমা শুনব, সামান্য একটু প্রাসঙ্গিক কথাও শুনব ইনশাআল্লাহ। আমরা জানি আল কোরআনুল কারীম নাজিল হওয়ার সময় সেই সময় যারা ছিলেন আরব তাদেরকে চ্যালেঞ্জ করেছিল, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কোরআন সকলকে চ্যালেঞ্জ করেছে কোরআনের মতো 10টি চ্যালেঞ্জ করেছে কোরআনের মতো একটি সূরা বানিয়ে আনতে। কখনো বলেছে অন্তত 10টা আয়াত নিয়ে আসো, কখনো বলেছে সকলে মিলে তোমরা একটা আয়াতও পারলে বানিয়ে নিয়ে আসো। এই চ্যালেঞ্জটার যে প্রেক্ষাপট সেটা আমাদেরকে বুঝতে হবে। কোরআন যে সময় নাজিল হয় সেই সময়টাই আরবি ভাষার ইতিহাসে শ্রেষ্ঠকাল। সেই সময়ের পরে এখন পর্যন্ত সেই রকম সুউচ্চমানের সাহিত্যিক কবি আর আসেনি। সেই সময় কোরআন নাজিল হয়েছে, কোরআনের ভাষা, কোরআনের বিষয়বস্তু এবং কোরআনের আরও বিভিন্ন দিক আছে যেগুলো নিয়ে কোরআন তাদেরকে চ্যালেঞ্জ করেছিল। কোরআন তো আসলে কোনো মানুষের বাক্য না, কোনো মানুষের বাণী না, মহান আল্লাহ তাআলার বাণী। এমন বাণী বানানো, এমন কথা বলা, রচনা করা, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। কোরআন এটাই বলতে চায়। তো কোরআন যে আসলেই সত্য বলতে উদ্দেশ্য হলো আসলেই যে এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছরে যে কোরআন আমাদেরকে শুনিয়েছেন, আমাদের কাছে সংরক্ষিত যে কোরআন, এটা যে সত্যিই আল কোরআন, এটা যে সত্যি আল্লাহ তাআলার পক্ষ থেকে আগত আল্লাহ তাআলার বাণী, তার অসংখ্য প্রমাণ কোরআনের ভেতরেই আছে। তো কোরআনের এমন অনেক যে প্রমাণ, তার একটা অংশ হলো ভবিষ্যৎবাণী। কোরআন ভবিষ্যতের ব্যাপারে এমন কিছু ভবিষ্যৎবাণী করেছে যা মানুষের কাছে অসম্ভব মনে হয়েছে এই ঘটনা ঘটা সম্ভব না, কখনোই ঘটতে পারে না, কিন্তু ভবিষ্যতে দেখা গিয়েছে তা ঘটেছে। এমনই একটা অংশ নিয়ে আজকে আমরা আলোচনা করব। 21 নং পারার সূরাতুর রুম এর প্রথম 2-1টি আয়াত আমরা আজকে পড়ব। সেই সময়ের প্রেক্ষাপট এই সূরার সাথে একটু সম্পৃক্ত। সেই সময় পৃথিবীতে রোম পারস্য 2টি অঞ্চল ছিল, 2টি শাসন ব্যবস্থা ছিল। বর্তমান ইরাক, ইরান সহ এর উপরে যে কয়েকটা দেশ, এই অঞ্চলগুলো নিয়ে ছিল পারস্য। আর বর্তমানে যে সিরিয়া, এর পাশে জর্ডান, ফিলিস্তিন, ওদিকে মিশর এবং উপরে তুরস্ক, পশ্চিমে ইউরোপের ইটালি সহ আরও কিছু বেশ অংশ, এই অংশটা নিয়ে ছিল রোম সাম্রাজ্য। তো রোম সাম্রাজ্য এবং পারস্য সাম্রাজ্য সেই সময়ের বৃহৎ শক্তিদের মধ্যে সবসময় ক্ষমতার লড়াই চলতে থাকে। 610 খ্রিস্টাব্দে, ঠিক যে বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাত পেলেন মক্কায়, সেই সময় এই 2 শক্তির মাঝে একটা যুদ্ধ শুরু হয়ে গেল। তো যুদ্ধের ইতিহাস খুঁটিনাটি তো বিস্তারিত বলার সুযোগ নেই আমাদের। এই সংক্ষেপ কথা হলেই যুদ্ধ শুরু হয়েছিল পারস্যের পক্ষ থেকে। রোমের যে সম্রাট ছিল তার বিরুদ্ধে বিদ্রোহ করে একজন লোক সম্রাটকে মেরে তার ক্ষমতা দখল করে। এদিকে সেখানে যে সম্রাট, রোমের সম্রাটকে বলা হতো কাইসার, আর পারস্যের সম্রাটকে বলা হতো কিসরা। এই কাইসারের অনেক অনুগ্রহ ছিল কিসরার উপরে। সেই সময়ের যে কিসরা, তার ক্ষমতা দখলের জন্য বেশ কিছু অনুগ্রহ ছিল কাইসারের পক্ষ থেকে। এই জন্য কিসরা সবসময় কাইসারকে বলতেন, তিনি আমার বাবা, তিনি আমার পিতৃতুল্য। তো ঘটনাক্রমে যখন রাজনৈতিক কারণে যখন বিদ্রোহের মধ্য দিয়ে কাইসারকে একজন মেরে ফেলে ক্ষমতা দখল করলো, তখন কিসরা এর প্রতিশোধ নিতে চাইল।
এই প্রতিশোধের কথা বলেই যুদ্ধ শুরু হলো। 5 বছরের মধ্যেই সে সময়ের মানচিত্রে এত পরিবর্তন চলে আসলো। ইরাক ইরান এর লোকেরা কিসরার সেনাবাহিনী পুরা সিরিয়া দখল করে ফেলল, ফিলিস্তিন দখল করে ফেলল, জর্ডান দখল করে ফেলল। 615 খ্রিস্টাব্দে আরব ভূখণ্ডের একেবারে উপরে উত্তর অংশে যে সিরিয়ার শেষ অংশ, এই অংশটা ওরা দখল করে নিল। একই সময় মক্কার বুকে মুসলমানদের অবস্থায় যে নবুয়তের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই মুমিনদের উপর অত্যাচার শুরু হলো। 5 বছরের মাথায় নবুয়তের 5ম বর্ষে মুসলমানরা মক্কা ছেড়ে হাবশায় হিজরত করতে শুরু করলো। বাহ্যত দেখা যাচ্ছিল ঈমান গ্রহণের কারণে মুসলমানরা দেশ ছাড়া হচ্ছে। তারা আল্লাহর একজন নবীকে মানে, আল্লাহর পাঠানো কিতাবকে বিশ্বাস করে। আর ওইদিকে রোম ছিল খ্রিস্টান জগৎ। তারাও তাদের যে ভ্রান্ত বিশ্বাস, সেই ভ্রান্ত বিশ্বাস নিয়েই তাদের বিশ্বাসগত যে ত্রুটি সেটা তো ছিলই, কিন্তু সেটা সত্ত্বেও তারা একজন নবীকে বিশ্বাস করে, আসমানি একটা কিতাবকে মানে, যা বিকৃত হয়েছিল সেই বিকৃত সহকারে তারা ধর্মীয় মানে আসমানি ধর্মের তারা অনুসারী ছিল। এই দিক থেকে মুসলমানদের সাথে খ্রিস্টানদের কিন্তু একটা সামঞ্জস্য সবসময় ছিল। ওদেরকে বলা হয় আহলে কিতাব। এই খবর যখন ছড়িয়ে পড়লো সব দিকে, তখন মক্কার মুশরিকরা বলতে শুরু করলো, ওই যে ওদিকে আহলে কিতাব খ্রিস্টানরাও হারছে, ওদের সাম্রাজ্য চলে যাচ্ছে, আর এখানে যে নবুয়ত দাবি করেছে মুহাম্মদ এবং তার অনুসারী, তারাও দেশ ছেড়ে পালাচ্ছে। এই সময় সূরাতুর রুম নাজিল হয়। সূরাতুর রুমে যে কথাটা বলা হয় সেটা হলো, রোম পরাজিত হয়েছে, কিন্তু অচিরেই তারা বিজয়ী হবে এবং এক সময় মুসলমানরাও আল্লাহর সাহায্যে বিজয়ী হবে, আনন্দিত হবে। কিন্তু আমরা একটু প্রেক্ষাপটটা চিন্তা করি। ঈমান গ্রহণের কারণে বাপদাতার ভিটেমাটি ছেড়ে, আত্মীয় স্বজনকে ছেড়ে যেখানে মুসলমানদের দেশ ছাড়া হতে হচ্ছে, লোহিত সাগর পার করে তারা চলে যাচ্ছে তৎকালীন হাবশা, ইথিওপিয়ায়। আর রোম সাম্রাজ্যের কী অবস্থা? তাদের সিরিয়া দখল হয়ে গেছে, পুরা সিরিয়া, এর পাশের পশ্চিমের ছোট ছোট দেশগুলো সহ। এখন তুরস্কের দিকে হামলা শুরু হলো। তুরস্ক ছিল তাদের রাজধানী কনস্টান্টিনোপল, সেখানে হামলা শুরু হলো। তো কোরআন তো ভবিষ্যৎবাণী করে দিল, এটা বাহ্যত অসম্ভব ছিল। শুধু সেই সময় অসম্ভব ছিল না, বরং ইংরেজ ঐতিহাসিকদের বইপত্র যদি দেখা হয় তাহলে পরবর্তী 7-8 বছর পর্যন্ত এটাকে অসম্ভবই মনে হচ্ছিল। কারণ শুধু সিরিয়া দখল করেনি তারা, কনস্টান্টিনোপল জয় করে ফেলেছে, পুরা তুরস্ক জয় করে ফেলেছে, আফ্রিকার মিশর জয় করে ফেলেছে, ওদের আর কোনো জায়গা বাকি নেই রোম ছাড়া। এই সময়ে কৃষ্ণসাগর, তুরস্কের উপরে কৃষ্ণসাগর, তৎকালীন যে কায়সার ছিল, সে যখন দেখলো পুরা দেশ দখল হয়ে গেছে, আমি কি করব, সে নৌকা যোগে কৃষ্ণসাগর দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছিল। তার সাম্রাজ্যের অধিকাংশ জায়গা দখল হয়ে গেছে। এই মুহূর্তে হঠাৎ তার মনে হয় যে পিঠ তো দেয়ালে ঠেকে গেছে, শেষ একটা আক্রমণ করে দেখা যাক। তখন সে কিছু টাকা পয়সা ধার নিয়ে, ঋণ করে, কিছু মানুষকে একত্রিত করে, কিছু সৈন্যবাহিনীকে একত্রিত করে তুরস্কের দিকে না গিয়ে বরং ইরানের অঞ্চল, যেটাকে আমরা এখন দেখি আর্মেনিয়া, আজারবাইজান, এগুলো ছিল ইরানের অঞ্চল, পারস্যের দিকে হামলা শুরু করলো। প্রথম হামলায় আর্মেনিয়া দখল করলো, এরপরে আজারবাইজান দখল করলো। এদিকে ইরানের ধর্ম ছিল, পারস্যের ধর্ম ছিল অগ্নি উপাসনার ধর্ম। এই ধর্ম নিয়ে এসেছে জরথুস্ট্র, তার জন্মস্থান আজারবাইজান। সেটা দখল করে ইরানের 1000 বছরের একটা আগুন জ্বালানোর একটা ছিল, সেটাও নিভিয়ে দিল। এটা ঘটলো প্রায় 9 বছরের মাথায়। কিন্তু আগের যে অবস্থা, তা থেকে কিন্তু মানুষ কোনোভাবেই ভাবেনি যে এটা ঘটতে পারে। মুসলমানদের কি হলো?
নবুয়তের ৫ম বছর কিছু মুসলমান দেশ ছেড়ে চলে গেল। এরপর তো জুলুম অত্যাচার চলছিলই। চলতে চলতে 7 বছরের মাথায় নবুয়তের 12তম বর্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অধিকাংশ মুসলমান মদিনার পথে চলে যেতে শুরু করলেন। হাবশায় 2বার হিজরত হলো। একবার গেল মুসলমানরা, তাদের মধ্যে খবর ছড়ালো যে এখন মক্কার অবস্থা ভালো হয়ে গেছে। তাদের মধ্যে অনেকে আসতে চাইল না, প্রথমে একদল আসলো। তারা এসে শুনলো, একেবারে কাছাকাছি এসে শুনলো যে না, মক্কার অবস্থা আরও খারাপ। তখন তাদের একটা অংশ আবার ফিরে গেল। আবার কেউ চিন্তা করলো, এসে পড়েছে, আবার যাব, এত কষ্ট করে এসেছে, থাকি। কিন্তু মক্কায় তখন থাকার অবস্থান ছিল না, থাকার মতো অবস্থা ছিল না। যেতে যেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবাই চলে গেল মদিনায়। ধর্মগ্রহণ করার কারণে একটা দল এভাবে দেশ ছেড়ে চলে গেছে, তারা কখনো জিততে পারে পরবর্তী 7 বছর এটা মনে হয়নি। কিন্তু মদিনা যাওয়ার পর থেকে চিত্র বদলে গেল। এখানে কয়েকটা সন তারিখ খুব আশ্চর্যভাবে মেলে। এখানে বলা হয়েছে রোমকরা বিজয়ী হবে এবং মুসলমানরাও আল্লাহর বিজয়ে, আল্লাহর সাহায্যে আনন্দিত হবে। যে সময় কাইসার আজারবাইজান দখল করে নিল, সেটা ছিল 624 সালের ঘটনা, ঠিক 9 বছরের মাথার ঘটনা। একই সময় ওই বছরই মুসলমানরা বদরে বিজয়ী হয়। মুসলমানদের জয় এবং রোমকদের জয় একই সময় হয় এবং এই জয় আর থামেনি। মুসলমানদের জয় একের পর এক যেমন সামনের দিকে যায়, রোমকরাও তখন বিজয়ের ধারা যে তাদের শুরু হয়, দখল করতে করতে এরা একেবারে ইরানের সম্রাট থাকার যে প্রাসাদের কাছাকাছি অঞ্চল পর্যন্ত চলে যায়। তখন তৎকালীন কিসরার বিরুদ্ধে আবার পারিবারিকভাবে একটা বিদ্রোহ শুরু হয়। দ্বিতীয় ছেলে ক্ষমতা নিয়ে নেয় আর কিসরা মারা যায় জেলের মধ্যে। পরে ছেলে আবার কায়সারের সাথে চুক্তি করে যে আমি আপনাকে আপনাদের হারিয়ে যাওয়া অঞ্চলগুলো ফেরত দেব, আপনি চলে যান। এই শর্তে ওনার সাথে সন্ধি করে এই যুদ্ধ থামানো হয়। এই সময় মাঝে একটা কথা আছে। মাঝের কথা হলো, ফিলিস্তিনে খ্রিস্টানদের বড় গির্জা ছিল। ইরানিরা দখল করতে করতে যখন ফিলিস্তিন দখল করে ফেললো, তখন ওই গির্জা ভেঙে ওখানে একটা ক্রুশ ছিল, যে ক্রুশ সম্পর্কে ধারণা করা হতো যে তাদের বিশ্বাস মোতাবেক ঈসা আলাইহিস সালামকে এই শুলিতেই চড়ানো হয়েছিল। তারা এটাকে বেশ সম্মানিত মনে করত। তো ইরানিরা ওই গির্জা ভেঙে ক্রুশ তুলে তাদের মাদায়েন শহরে এনে রেখে দিয়েছিল। তো কিসরা পরবর্তীতে হিরাক্লিয়াসের সাথে, তখনকার যে কাইসার তার নাম ছিল হিরাক্লিয়াস, তার সাথে চুক্তি করে যে আমি আপনাদের ক্রুশ ফিরিয়ে দিব এবং আপনাদের যেসব অঞ্চলগুলো আমরা দখল করেছিলাম সব ফিরিয়ে দিব। এভাবে সন্ধি করে ওনারা ফিরে যান। যুদ্ধ শেষ হয়। উনি ক্রুশ নিয়ে যখন ফিরে যাচ্ছিলেন, এটা সেই সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতহে মক্কার সময় মক্কায় প্রবেশ করছেন। মানে একই সময়ে দুই অঞ্চলের বিজয় যে শুরু হয়, সেটা ধারাবাহিক চলতে চলতে মানে এমন পরাজয়ের পর এমন বিজয়, এটা কল্পনাতীত ছিল। তো কোরআন যখন ভবিষ্যৎবাণী করে, তখন সেটা ঘটার মতো কোনো অবস্থা ছিল না। মক্কার বড় একজন কাফির, একজন বড় মুশরিক নেতা উবাই ইবনু খলফ হাসাহাসি করছিল। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, শুনেছে এবার তোমার নবী কি বলে? উনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন, কোরআনে যখন এসেছে এটা অবশ্যই ঘটবে, কোনো সন্দেহ নেই। এজন্যই উনি সিদ্দিক। ওনার বিশ্বাসটা এই পর্যায়ে ছিল। বাহ্য অবস্থার সাথে মিলুক আর না মিলুক, কোরআন যদি বলে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে, তবে সেটা অবশ্যই ঘটবে। এজন্যই উনি সিদ্দিক। ইমানের একটা বিশেষ স্তর। তো উনি বললেন এটা অবশ্যই ঘটবে। ওনার বাজি ধরে ফেললেন। কোরআনে আমরা যে আয়াত শব্দটা পড়বো আজকে, সেখানে আছে বিদউন একটা শব্দ, ফি বিদঈ সিনিন। তো বিদউন শব্দের অর্থ আরবিতে 3 থেকে 9,
10-এর আগে, 3 থেকে 10-এর আগ পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে। উবাই ইবনে খলফ চ্যালেঞ্জ করলেন, 3 বছরের মধ্যে এমন ঘটনা ঘটলে আমি তোমাকে 10টা উট দিব, যদি না ঘটে তুমি আমাকে 10টা উট দিবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে চ্যালেঞ্জ ধরে চলে আসলেন। এসে যখন নবীকে বললেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, দেখো কোরআনের শব্দ হলো বিদউন, তো তুমি বছর আরও কয়েকটা বাড়িয়ে দাও, তুমি বলো 10 বছরের চুক্তি হোক, 10 বছরের মধ্যে যদি হয় তাহলে 10টার জায়গায় আমি 100 উট দেব, আর যদি না ঘটে, যদি ঘটনা ঘটে তাহলে তুমি আমাকে 100 উট দিবে, আর না ঘটলে আমি তোমাকে 100 উট দেব। পরে এই চ্যালেঞ্জই হলো। ওদিকে বদরের যুদ্ধে যখন মুসলমানদের জয় শুরু, ওদিকে রোমকরাও বিজয়ী হলো। ঘটনাক্রমে সেই যুদ্ধে উবাই ইবনে খলফ নিজেই মারা যায়। তবে তার পরবর্তী সন্তানেরা সেই চুক্তি পূরণ করেছিল। তাদের মধ্যে ওয়াদা রক্ষার ব্যাপারটা অনেক বড় ছিল, কথা রাখবার বিষয়টা। দেখেন কাফের, অথচ সে তার বাজি রেখেছে। তখনকার উট তো সবচেয়ে মূল্যবান সম্পদ, 100টা উট দিয়ে দিয়েছে। কিন্তু ততদিনে এমন বাজি ধরা হারাম হয়ে গিয়েছিল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই উটগুলো সদকা করে দাও, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে 100 উট সদকা করে দিলেন। তো এই যে কোরআনের এই ঘটনাটা, এই যে ভবিষ্যৎবাণীটা, এটা একইভাবে কোরআনের সত্যতার দলিল। এটা প্রমাণ করেছে কোরআন সত্য। মানুষ যা দেখে হিসাব কিতাব করে, তার মাধ্যমে এই কথা বলার কোনো সুযোগ ছিল না। এটা অবশ্যই মানুষের বিবেচনার বাইরে থেকে এসেছে এবং তা সত্য হয়েছে। একই সাথে এটা রিসালাত, তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হওয়ার প্রমাণ। উনি যে আসলেই নবী ছিলেন, উনি যে কোনো কথাই ওহী ছাড়া বলতেন না, তার কথাগুলো যে সত্যি হতো, তার একটা প্রমাণ এটাও। এর মাধ্যমে যেমন আমরা দেখি দুনিয়া ব্যাপারে তাদের কোরআনের ভবিষ্যৎবাণী, নবীর ভবিষ্যৎবাণী যেভাবে মিলে যায়, আখিরাতের ব্যাপারেও তারা যা বলেছেন তাই সত্য হবে। তো এই ধরনের ঘটনা, এগুলোই হলো আমাদের জন্য আসলে ইসলাম গ্রহণের, ইসলামকে প্রমাণিত করে বুঝবার, প্রমাণসহ কোরআনকে বুঝবার জন্য, কোরআনসহ নবীকে জানবার জন্য যে দলিল, সেগুলো হলো এই ধরনের দলিল। এর মধ্যে একটা হলো ভবিষ্যৎবাণী। তা আমরা অংশটা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এগুলোকে বলা হয় আল হুরুফুল মুকাত্তাআত। এগুলোর অর্থ আমরা জানি না। কোরআনের এই অংশের অর্থ আল্লাহ তাআলা আমাদেরকে জানাননি, সুতরাং আমরা জানি না। এর দ্বারা কী উদ্দেশ্য আল্লাহই ভালো জানেন। এটা কোরআন হিসেবে যেহেতু আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমাদের দায়িত্ব এটা তেলাওয়াত করা, এটাকে বিশ্বাস করা, তিলাওয়াত করা, কোরআনের মধ্যে এটাকে রাখা। গলিবাতির রুম, রোম পরাজিত হয়েছে। ফি আদনাল আরদি, নিকটবর্তী ভূমিতে, নিকটবর্তী অঞ্চলে রোম পরাজিত হয়েছে। ওয়াহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন, তারা তাদের পরাজয়ের পর অচিরেই বিজয়ী হবে। ফি বিদআই সিনিন, কয়েক বছরের মাথায়, কয়েক বছরের মধ্যে তারা অচিরেই বিজয়ী হবে। এই যে বিজয়ন শব্দটা, এর অর্থ হলো আরবিতে 3 থেকে 10-এর আগ পর্যন্ত, 9 পর্যন্ত যে কোনো সংখ্যা বোঝাতে বিজয়ন শব্দটা ব্যবহার করা হয়। লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ, পূর্ব পরের, অতীত এবং ভবিষ্যতের সকল ক্ষমতা আল্লাহ তাআলার। এই যত ঘটনা, এর আগেও আসলে আল্লাহর ফয়সালাই কার্যকর ছিল, পরেও আল্লাহর ফয়সালাই কার্যকর। আমরা দেখি অমুক সাম্রাজ্য শক্তিশালী, অমুক সাম্রাজ্য শক্তিশালী, আসলে এগুলো আল্লাহর হুকুমেই হয়। এই জন্য সামনে কি হবে আল্লাহ জানেন, আগে কি ছিল তা আমরা সামান্য জানি, আল্লাহ তো ভালো করেই জানেন। তো পূর্ব ও পরের সকল ক্ষমতা আল্লাহ তাআলার। ওয়া ইয়াউমা ইযিন ইয়াফরাহুল মুমিনুনা বিনাসরিল্লাহ, এবং সেই সময় মুমিনরা আনন্দিত হবে আল্লাহ তাআলার সাহায্যে। আল্লাহ তাআলার সাহায্যের কারণে মুমিনরা আনন্দিত হবে। ইয়ানসুরু মান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা করেন তাকেই সাহায্য করেন। ওয়া হুয়াল আজিজুর রহিম, তিনি পরাক্রমশালী, দয়াময়।
ওয়াদাল্লাহ, এটা আল্লাহর ওয়াদা। লা ইউখলিফুল্লাহু ওয়াদাহ, আল্লাহ তার ওয়াদার খিলাফ করেন না, আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করেন না। ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই জানে না। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, তারা পার্থিব জগতের বাহ্য কিছু বিষয় তো জানে। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ তারা আখিরাতের ব্যাপারে উদাসীন। এই যে আয়াতটা, এটা বেশ তাৎপর্যপূর্ণ। এই আয়াতের মাধ্যমে সামনে আলোচনা এই দুনিয়ার ঘটনা থেকে আখিরাতের দিকে ঘুরে যাবে। এটা সূরা রুম একটা মাক্কি সূরা। মাক্কি সূরা আলোচ্য বিষয় ঈমান আকীদা, ঈমান আকীদার দলিল দেয়া, কোনো প্রশ্ন, দ্বিধাদ্বন্দ্ব, সংশয়ের সমাধান দেয়া মাক্কি সূরার বিষয়বস্তুই। তাওহীদ, আখিরাত, রিসালাত, এই সমস্ত বিষয়ে অধিকাংশ আলোচনা করে। তো মাক্কি সূরা ঈমান আকীদা বিষয়ে আলোচনা করবে, তাওহীদ, রিসালাত, আখিরাত নিয়ে আলোচনা করবে। আলোচনা এই আয়াতের মাধ্যমে ঘুরে গেল। আমরা একটু মিলটা খেয়াল করি। এই যে রোম আবার জিতবে, মুসলমানরা বিজয়ী হবে, এই ব্যাপারে নিশ্চিত হয়ে সেই সময়ের প্রেক্ষাপট দেখে কেউ বলতে পারছিল না যে এই ঘটনা ঘটবে। কেন? আমরা পৃথিবীর বাহ্য জিনিসটা জানি, আশপাশে যা ঘটছে সে বিষয়ে আমরা জানি এবং খুব কম জানি। সামনে কি ঘটতে পারে, কোন ঘটনা কিভাবে বদলে যেতে পারে, সেটা কিন্তু আমরা কোনোভাবেই জানি না। তো আজকের যা আমার চোখের সামনে তা দেখে কালকে কি হবে সেটা আমি বলতে পারি না। আল্লাহ তাআলা বলেন, কোরআনের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কেউ জানে না সে কাল কি করবে, মানে কালকে কি ঘটবে এটা কেউ বলতে পারে না। ভবিষ্যৎ সম্পর্কে আমরা সবাই এমন অজ্ঞ। কেন? কারণ আমরা খুব বাহ্যিক কয়েকটা বিষয় জানি, সামনের যে বিষয়গুলো আমাদের সামনে এর বাইরে আমরা কিছুই বলতে পারি না, অথচ আল্লাহ তাআলা সব জানে। তো এখানে শিক্ষা হলো, আমার সামনের ঘটনাকে দেখে আমি আগামীকালকের কথা বলতে পারি না। কাল কেমন ঘটতে পারে আমরা ভাবতেই পারি না। অনেক বড় বড় পরাশক্তিকে দেখি, অনেক ক্ষমতাবান ব্যক্তিকে দেখি, তাদের কি অবস্থা হয়। দুনিয়ার অবস্থা দেখে মানুষ আখিরাতের ব্যাপারে ভুল সিদ্ধান্ত নেয়। এই দুনিয়া বদলে যাবে, এই পৃথিবী ভেঙে যাবে, আখিরাত কায়েম হবে, বিশ্বাস হয় না মানুষের। তো কোরআন এই জন্য বলছে, তারা পার্থিব জগতের অল্প কিছু বিষয়ই জানে, অল্প কিছু বাহ্যিক বিষয়ই জানে, তারা আখিরাতের ব্যাপারে উদাসীন। আজকের ঘটনা দেখে যেমন আমরা কালকের ঘটনা বুঝতে পারি না, একইভাবে দুনিয়াকে দেখে আমরা আখিরাত বুঝতে পারি না, তাই আমরা আখিরাত সম্পর্কে উদাসীন হয়ে যাই। তো আজকে যে অংশটা পড়লাম এর মাধ্যমে কোরআনের সত্যতা, রিসালাতের সত্যতা আমাদের সামনে স্পষ্ট হয়, এবং এর মাধ্যমে এদিকেও ইশারা হয়, শেষ আয়াতের মাধ্যমে এদিকেও ইশারা হয় যে আল্লাহ তাআলা যা ওয়াদা করেছিলেন তা পৃথিবীতে ঘটেছে, আল্লাহ রসুলের ওয়াদাগুলোও ঘটেছে, সামনেও ঘটবে। কোরআন এবং রসুলের পক্ষ থেকে আমরা জানতে পারি আখিরাত ঘটবে, সেটা সত্য, অবশ্যই ঘটবে। কিন্তু দুনিয়া আমাদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে, দুনিয়াকে দেখে মনেই হয় না আখিরাত ঘটতে পারে। তো আল্লাহ তাআলা আখিরাতকে ভালোভাবে বুঝে শুনে এর উপর মজবুতি মানানোর তৌফিক আমাদেরকে দান করুন, এবং আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিকও আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।